নমস্কার, নারায়ণচন্দ্র বসাক। এর আগে আপনারা দেখেছেন সাধারণ কর্মধারা সম্পর্কে আলোচনা করেছি। আজকে উপমান কর্মধারায় সমাস মানে তুলনাবাচক করা হচ্ছে, উপমান, উপমিত, রূপক। তার মধ্যে এই মুহূর্তে আমি উপমান কর্মধারায় সমাস সম্পর্কে আলোচনা করছি। প্রথমে আমরা দেখবেন সংজ্ঞাটা হচ্ছে উপমান যার সঙ্গে তুলনা করা হয়। যার সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান, আর উপমেয় হচ্ছে যাকে তুলনা করা হয়। আর রূপকে যদিও ওটা পরে আলোচনা করবো, রূপক হচ্ছে উপমেয় আর উপমান মানে অভেদ কল্পনা করা হবে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয় উপমান সবসময় আগে থাকবে, উপমান সবসময় আগে থাকবে, এটাকে মনে রাখতে হবে। আর সাধারণ ধর্ম মানে যেটাকে বিশেষণ, এই যে আমরা দেখতে পাচ্ছেন কালো, শুভ্র, ধবল, ফাটা, রাঙা, শুভ্র, কৃষ্ণ, কৃষ্ণ, মানে এইগুলো হচ্ছে সাধারণ ধর্ম, মানে এগুলো সব বিশেষণ। তারপরে তুলনাবাচক শব্দ আমি কয়েকটা লিখেছি, এই যে তুল, তুল্য, তুলনা, সম, যেমতি, যেমন, আরও আছে প্রায়, পাড়া, প্রতিকাশ, সংকাশ, হেন, মত, তারপরে স্বদেশ, এগুলোও আছে। তা সেগুলো অত না জানলেও হবে, এগুলো জানলে হবে। তবে আমি যে ভিডিওটা মুখে বলছি, বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে বিশেষ্য, অর্থাৎ কাজল বিশেষ্য, তুষার মানে বরফ বিশেষ, শঙ্খ মানে জানি যেটা বাজায় আমরা, ফুটি মানে যেটা ফল হিসেবে খাই, সিঁদুর তো আমরা জানি সবাই, কুন্দ একটা ফুল, সাদা ফুল, ভ্রমণ মানেও আমরা জানি। আর মসি হচ্ছে এটা একটা কালো, সেটা হচ্ছে মসিটা তৈরি হয় সম্ভবত যে হুকো খাওয়া হয়, তাতে যে তামাক দেওয়া হয় সেটা পুড়ে যে রঙটা হয়ে যায় তখন সেটা মসি কৃষ্ণ হয়, তাই সেটা হচ্ছে মসি। তাহলে এখানে যেটা দেওয়া আছে প্রথমে বিশেষ্য, পরে বিশেষণ অর্থাৎ কালো বিশেষণ, আর সমাসবদ্ধ পদ অর্থাৎ কাজল কালো, তুষার শুভ্র, শঙ্খ ধবল, ফুটি ফাটা, শুধু রাঙা, কুন্দ শুভ্র, ভ্রমর কৃষ্ণ, মসি কৃষ্ণ। তার সমাসবদ্ধ পদটি বলা হচ্ছে মানে এই দুটো পদ, পূর্বপদ পরপদ, এই দুটো মিলে বিশেষণ, মানে সম্পূর্ণটাই এটা বিশেষণ হয়ে যাচ্ছে। এটা যদি আমি লিখে লিখে বুঝাই তাহলে এরকম করতে হবে, কাজলের মতো অথবা ন্যায় কালো, এরকম ভাবে আমাদের করতে হবে। ঠিক এরকম ভাবে তুষার মানে বড় তুষার, তাহলে তুষারের ন্যায় একটা লিখলেই হবে, শুভ্র, শুভ্র মানে সাদা। ঠিক এরকম ভাবেই শঙ্খ ধবল, শঙ্খ তো আমরা জানি আমাদের বাজানো হয় শঙ্খ সন্ধ্যা আরতি ইত্যাদি সময়, আর ধবল মানে সাদা, তাই শঙ্খের, শঙ্খের ন্যায় ধবল, ধবল মানে সাদা, শঙ্খ সাধারণত সাদাই হয়। আর ফুটি ফাটা, তাহলে ফুটি ফল হিসেবে খায়, জমিতে হয় ফুটি, তরমুজ টরমুজ ওই সময় দেয়, ফুটির ন্যায় ফাটা। ঠিক এরকম ভাবে চলবে সিঁদুর রাঙা, সিঁদুরের ন্যায় রাঙা, কুন্দ শুভ্র, কুন্দ সাদা, ছোট ছোট গোল ফুল হয়, ছোট ছোট সাদা ফুল হয়, কুন্দের ন্যায় শুভ্র, ভ্রমর কৃষ্ণ, ভ্রমরের ন্যায় কৃষ্ণ, কৃষ্ণ মানে হচ্ছে কালো, মসি কৃষ্ণ, মসির ন্যায় কৃষ্ণ। এখানে একটা বৈশিষ্ট্য দেখতে হবে যে ফুটির, সেখানে ফুটির র বিভক্তি হলো, কুন্দের এই বিভক্তি, সিঁদুরের এর বিভক্তি, ভ্রমরের, মসির এখানে আবার মসির মানে মসিরের হবে না, মসির ন্যায় কৃষ্ণ। তাহলে সব জায়গায় র বা কোনো কোনো জায়গায় এর বিভক্তি হচ্ছে, কোনো সময় হচ্ছে র বিভক্তি। এইরকম ভাবে অজস্র উপমান কর্মধারা আছে, প্রায় 100 মতন উপমান কর্মধারা আছে। এইটুকু যদি আপনারা ভালো করে বোঝেন বাকিটা অবশ্যই বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো। এইটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন।